হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো রয়েছো। আজকে আমি চলে এসেছি একটা নতুন ক্রাফট নিয়ে, যেটা খুবই সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এত সুন্দর একটা গাছ, যেটা আমি করেছি উল দিয়ে। তো প্রথমেই দেখো, আমি একটা গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি। এই উলটা আমি ৩টে আঙুলের মধ্যে এরকম পেঁচিয়ে নিয়েছি, হচ্ছে প্রায় ৪০ থেকে ৪৫ মতো। তারপর এইটাকে আমি আঙুল থেকে বার করে একটা সিঙ্গেল উলের উপরে আমি পুরো জিনিসটাকে বেঁধে দেবো একদম টাইট করে। তারপরে ২ ধারে আমি কাঁচির সাহায্যে এরকম ভাবেই কেটে নেব। তো কেটে নেওয়ার পরেই আমার জিনিসটা এক প্রকার তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু এগুলো একটু এবড়ো খেবড়ো রয়েছে, সেইগুলোকেই আমি কাঁচির সাহায্যে একটু সমানভাবে একটা গোল শেপ, রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এরকম ভাবেই দেখো, আমি অনেক কটা বানিয়ে নিয়েছি। তোমরা যত বানাবে তত গাছটা কিন্তু আরো ভরবে। তো এবার যেরকম গাছ তুমি বানাতে চাও, চাইলে তুমি অল্প পাতা যদি দেখাতে চাও তাহলে কয়েকটা বানালেই ওকে। তো এইবার আমি নিয়েছি হচ্ছে উড স্টিক। এটা আমি গাছের ডাল থেকে একটু ভেঙে নিয়ে এসেছি। আর যেহেতু এটা একটু ৩ দিকে ছড়ানো ব্যাপারটা রাখতে চাইছিলাম, সেই কারণে আমি একটা মাঝখান থেকে আলাদা ডাল গ্লু গানের সাহায্যে আটকে নিয়েছি। আর নিচে সাপোর্টটা দেওয়ার জন্য, মানে গাছটা যাতে ভালোভাবে সাপোর্টে দাঁড়িয়ে থাকে, সেই কারণে আমি এখানে জিআই তার ব্যবহার করছি। তো ছোট ছোট আমি ৩টে জিআই তার কেটে নিয়েছি। এবার গাছের ডালের মধ্যে এরকম জড়িয়ে জড়িয়ে বাইরের দিকে অর্ধেকটা বার করে রাখছি, যাতে এই বাইরে যে বেরোনোর অংশটা, সেইটার সাহায্যে গাছটা দাঁড়িয়ে থাকে। তো আমি যেটার মধ্যে গাছটা বসাবো সেটা হচ্ছে, আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এটা আমার কাছে ছিল। তো তোমরা চাইলে আরো অন্যান্য ঢাকনা বা কৌটোর মধ্যেও তোমরা এটা করতে পারো। তারপর ভাবলাম যে কাঠের যে স্টিকটা নিয়েছি সেটার গুঁড়িটা অনেকটা সরু হয়ে যাচ্ছে, তাই আমি আবার একটু ক্লে নিয়ে সেই গুঁড়িটাকে একটু মোটা করে দিচ্ছি। ব্রাউন কালারের ক্লে নিয়েছি আমি এখানে। তো সেই ক্লেটা নিয়ে ভালোভাবে আমি গুঁড়িটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি। আর গাছের গুঁড়ি যেরকম ন্যাচারাল হয়ে থাকে একটু দাগ দাগ, সেই কারণে আমি কম্পাসের সাহায্যে একটু দাগ দাগ করে নিচ্ছি। এবার হচ্ছে গাছ বানানোর পালা। তো এবার এক এক করে গ্লুগানের সাহায্যে যে উলের জিনিসগুলো বানিয়েছিলাম, উলের বলগুলো, সেগুলো আমি এক এক করে আটকে নিচ্ছি। কিছু উলের বল আটকাতেই গাছটা কিন্তু বেশ অন্যরকমই লাগছে। এটাও কিন্তু বেশ ভাল লাগছে, বেশ সুন্দর লাগছে গাছটা। তারপরে যেহেতু আমি অনেকগুলো বানিয়েছি, সেই কারণে যা যা ছিল আমি সবই চিপকে দিয়েছি এক এক করে। তো গাছ মোটামুটি এবার আমার কমপ্লিট। এবার আমি বাটিটাকে কিছু একটা ডিজাইন করব। তো সেরকম কিছুই না, আমি জাস্ট একটা কালার করব। ব্রাউন কালারটা আমি বেছে নিয়েছি। পুরোটাকেই আমি ব্রাউন কালার করে তারপর আমি ইয়েলো কালার দিয়ে একটা জাস্ট ওপরে বর্ডার দিয়ে দিচ্ছি। একদম সিম্পলের মধ্যেই আমি রেখেছি। তো যতক্ষণে বাটিটা কালারটা শুকোয়, ততক্ষণে আমি কিছু ফুলের মতন জিনিস বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি যেভাবে গ্রিন কালারের পাতাগুলো বানিয়েছিলাম উলের দিয়ে, এরকম উল বল করে, সেই রকমই আমি রেড কালারেও নিয়ে নিচ্ছি। এরকম ৩টে আঙুলের মধ্যে আমি উল পেঁচিয়ে নিয়েছি প্রায় ২০ থেকে ২৫ বার মতো। তারপরে এটাকে আমি কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। তো বাটির কালারটা শুকিয়ে গেছে। এবারে আমি যে তারগুলো বাইরে বের করে রেখেছিলাম বাটির মধ্যে, সেগুলোকে আমি আপাতত একটা সেলো টেপ দিয়ে ৩টে তারই বাটির মধ্যে আটকে নিচ্ছি। তারপর পাত্রটা ভারী করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু স্টোন। সেই স্টোনগুলোই আমি পুরো বাটি ভর্তি করে রেখে দিলাম, এবং গাছের সাপোর্টটাও কিন্তু বেশ ভালোভাবে থাকবে, গাছ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো চাইলে তোমরা এর ওপরে ক্লে দিয়ে একটা মাটির মতন শেপ তোমরা দিতে পারো। আমি দেইনি, আমার পাথরের ওপরটাই বেশি ভাল লাগছিল। কুচি করে যে কেটেছিলাম লাল উলগুলো, সেগুলোই আমি আঠার সাহায্যে এরকম গাছের ওপর আটকে নিচ্ছি। তো পুরো জায়গাটা দিচ্ছে না, কিছু কিছু জায়গায় আঠা লাগিয়ে লাগিয়ে আমি এরকম ভাবে জাস্ট হালকা
ভাবে চিপকে দিচ্ছি। তো দেখো এরকম ভাবে দেওয়াতে গাছটার লুকটাই কিন্তু পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে যেন এটা ফুল গাছ। তো এরকম ভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। উল দিয়ে যে কোনো জিনিস বানানো, সেরকম যদি স্কুলে কোনো প্রজেক্ট দেয়, এইটাও তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এক ক্রাফট ভিডিওতে।